ভারতে 140 কোটি জনসংখ্যার মধ্যে 85% জনসংখ্যাই মধ্যবিত্ত। আর এই মধ্যবিত্তদেরই কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। চলুন জেনে নেওয়া যাক 2025-এর বাজেটে কি এমন অদ্ভুত জিনিস লুকিয়ে রয়েছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গত 1 ফেব্রুয়ারি সমগ্র করের উপরে 8টি ক্যাটাগরিতে ভাগ করে একটি বাজেট পেশ করেন। প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন পূরণ করেছে এই বাজেট। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বিশেষ 5টি গুরুত্বপূর্ণ দিকে খেয়াল রেখেছেন: মধ্যবিত্ত, কৃষক, দরিদ্র, নারী ও যুবক। এই বাজেটে সবচেয়ে যেটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো কৃষিকাজ। কৃষি হলো কেন্দ্রীয় বাজেটের প্রথম ইঞ্জিন। এছাড়াও মধ্যবিত্তদেরও একটি বিশেষ ট্যাক্সের ছাড় দেওয়া হয়েছে। 2 থেকে আড়াই ঘন্টার বাজেট বক্তৃতায় আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কয়েকশো প্রকল্পের কথা ঘোষণা করেছেন, যা আমি কৃষক, মধ্যবিত্ত, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও শিল্প সব আলাদা আলাদা করে সংক্ষেপে এই ভিডিওতে তুলে ধরেছি, যা খুব সহজেই বুঝতে পারবেন। সম্পূর্ণ বাজেটটি খুব তাড়াতাড়ি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কোনো দেশের অর্থনীতির মেরুদণ্ড হলো মধ্যবিত্ত, আর এই মধ্যবিত্তরা ঠিক থাকলে দেশের উন্নতি ঘটে। তাই এই মধ্যবিত্তদের আর কোনো রকম ইনকাম ট্যাক্স দিতে হবে না। এবার বলি, এই মধ্যবিত্ত কারা? যাদের ইনকাম বছরে 12 লক্ষ টাকার আশেপাশে তাদের মধ্যবিত্ত বলা হয়। আর এই মধ্যবিত্তদের ট্যাক্স দিতে না হলে এদের ট্যাক্সের অতিরিক্ত টাকা বাজারে খরচ করবে, যার ফলে বাজারে কেনাবেচা বৃদ্ধি পাবে এবং বাজার সচল থাকবে। এবার যাদের বছরে ইনকাম 12 লক্ষ টাকার বেশি, তাদের কত ট্যাক্স দিতে হবে? যাদের বছরে 12 লক্ষ থেকে 16 লক্ষ টাকা ইনকাম, তাদের 15% ট্যাক্স লাগবে। 16 লক্ষ থেকে 20 লক্ষ টাকা ইনকাম হলে 20% ট্যাক্স লাগবে। 20 লক্ষ থেকে 24 লক্ষ ইনকাম পর্যন্ত 25% ট্যাক্স লাগবে। আর 24 লক্ষের বেশি ইনকাম হলে 30% ট্যাক্স দিতে হবে। এই হলো ইনকামের উপরে ট্যাক্সের হিসাব। এবার জেনে নেওয়া যাক কৃষকদের জন্য কি রয়েছে এই বাজেটে। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন কৃষকরা। এই বাজেটে হাইব্রিড বীজের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে কৃষিকাজে ব্যাপক উৎপাদন হয়। কৃষি ব্যবস্থাকে উন্নত করতে ভারতে জিন ব্যাংক গঠন করা হবে, যেখানে বিভিন্ন ফসলের জিনকে সংরক্ষণ করা হবে, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তাকে সুনিশ্চিত করবে। এই প্রকল্পগুলির ফলে দেশের 7.7 কোটি কৃষক ও মৎস্যজীবী উপকৃত হবে বলে জানান অর্থমন্ত্রী। বিশেষ করে বিহারে মাখানা চাষিদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করার জন্য মাখানা বোর্ড প্রতিষ্ঠিত করা হবে, যা বিশ্বে প্রথম মাখানা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিতি লাভ করবে। এছাড়াও দেশের হকারদের জন্য 30,000 টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার। আসামে নতুন সার কারখানা গঠন করা হবে। জল জীবন প্রকল্পের মাধ্যমে ভারতের প্রত্যেক গ্রামে যেন শুদ্ধ পানীয় জল পৌঁছায়, তার জন্য প্রতিটি রাজ্যে 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। ব্যবসা ও বাণিজ্যের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এই বাজেটে। বিভিন্ন বিনিয়োগের মধ্য দিয়ে নতুন নতুন শিল্পায়ন তৈরি, যোগাযোগ বৃদ্ধি ও বিভিন্ন শহরাঞ্চলের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও ব্যাংকে একটা বৃহৎ ঝামেলা থাকে, যাকে বলে কেওয়াইসি। এটাকে আরও সহজ করে দিয়েছে এবং ছোট ছোট ব্যবসায়ীগুলিকে কাস্টমাইজ ক্রেডিট কার্ড প্রদান করা হবে, যার ফলে তারা খুব সহজেই কম সুদে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। ব্যবসা বাণিজ্য যোগাযোগের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা তথ্য প্রযুক্তি বিষয়ে 50,000 কোটি টাকা বিনিয়োগ করবে, যাতে ভারত টেকনোলজির মাধ্যমে বিদেশি ব্যবসার ক্ষেত্রে আরও সহজ বিনিয়োগ ও আরও উন্নতি করতে পারে। এবার বাচ্চাদের খেলনার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চীনের তৈরি খেলনাগুলোকে কমিয়ে ভারতের তৈরি খেলনাগুলো বাজারে বেশি বিক্রি করা হবে। দেশে নতুন 120টি বিমানবন্দর তৈরির ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক পরিষেবা আরও বেশি করে উন্নত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আরও ঋণের সুবিধা করেছেন এবং বেশিরভাগ ইলেকট্রিক যন্ত্রাংশের দাম কম করা হয়েছে এই বাজেটে। শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে যে বিশেষ কয়েকটি প্রকল্পের কথা বলেছেন, তা হলো দেশের প্রত্যেক জেলায় সরকারি হাসপাতালে ক্যান্সার চিকিৎসা চালু করা হবে। ক্যান্সার সহ 36টি জীবনদায়ী ওষুধের উপর থেকে সরকার কোনো রকম ট্যাক্স নেবে না। 1 বছরে মেডিকেল কলেজগুলিতে 10,000 আসন বৃদ্ধি করবে এবং আগামী 5 বছরে মেডিকেলে 70,000 আসন বৃদ্ধি করবে। তাতে যুবকদের কর্মসংস্থান হবে এবং জনসাধারণের স্বাস্থ্য পরিষেবা পেতে সুবিধা হবে।
মানুষের উপর বিনিয়োগের আওতায় তিনি ঘোষণা করেছেন যে আগামী 5 বছরে সরকারি স্কুলগুলিতে 50,000 ল্যাব চালু করা হবে। মেক ফর ইন্ডিয়া এবং মেক ফর দ্য ওয়ার্ল্ড প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য আমাদের যুব সমাজকে বিশ্বব্যাপী দক্ষতা অর্জনের জন্য 5টি ন্যাশনাল স্কিল সেন্টার গঠন করা হবে। এর পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গুরুত্ব বৃদ্ধি করার জন্য একটি টেকনোলজি সেন্টার গঠন করা হবে, যার মোট ব্যয় 500 কোটি টাকা ধার্য করা হয়েছে। এছাড়া সমস্ত সরকারি বিদ্যালয়গুলিতে ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ইন্টারনেট পরিষেবার জন্য ব্রডব্যান্ড সংযোগ এবং উচ্চশিক্ষার জন্য ডিজিটাল ফর্মে ভারতীয় ভাষায় বই সরবরাহের জন্য ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও নারী মাতৃস্বাস্থ্য টিকাদান কর্মসূচি ও শিশু স্বাস্থ্যের জন্য তহবিল বৃদ্ধি করা হয়েছে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে উন্নতি করা হবে। ইলেকট্রিক যানবাহন উন্নতির লক্ষ্যে ব্যাটারি উৎপাদন বৃদ্ধির জন্য অতিরিক্ত পণ্যের উপর কর ছাড় দেওয়া হয়েছে। এই বাজেটের সকল প্রকল্পগুলি ঘোষণা করার পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, গণতন্ত্র, জনসংখ্যা এবং চাহিদা হল বিকশিত ভারতযাত্রার মূল স্তম্ভ। তিনি বলেন, মধ্যবিত্ত শ্রেণী দেশের শক্তি যোগায় এবং সরকার পর্যায়ক্রমে তাদের স্বীকৃতি দিয়েছে। তিনি আরও বলেন, নতুন কর কাঠামো মধ্যবিত্ত শ্রেণীর হাতে আরও বেশি অর্থ পৌঁছে দেওয়ার মাধ্যমে ভোগ সঞ্চয় এবং বিনিয়োগকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। তো এই হলো 2025 সালের কেন্দ্রীয় বাজেট। পুরো ভিডিওটি খুব সুন্দরভাবে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।